হাই এভরিওয়ান। আজ শনিবার মানে ছুটির দিন। আজ ছুটির দিনে তো একটু মুখরোচক ব্রেকফাস্ট খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তো সকালবেলা শ্রাবস্তি জানি উঠে বলল ঘুম থেকে যে মা, তুমি আজকে মোমো বানাবে? তো আমি বললাম কেন বানাবো না, মোমোর তো সব কিছুই বাড়িতে আছে, ফ্রিজে চিকেনও আছে। তো চটপট চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিলাম, করে চিকেনটাকে কিছুক্ষণ নর্মাল হয়ে যাওয়ার পর ভালো করে মিক্সিতে পেস্ট করে কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কলি, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর ভালো করে চিকেন পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, সামান্য নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর কি আমি ময়দাটা মেখে রেখেছিলাম, তারপরে যেরকম হয় আর কি পুর ভরে তারপর স্টিম করে নিলাম। ব্যাস, গরম গরম মোমো রেডি। আর চাটনিটাও বানিয়েছি টমেটো দিয়ে, তারপরে টমেটোটাকে পুড়িয়ে নিয়ে তারপরে রসুন কাঁচা লঙ্কা সবকে পুড়িয়ে তারপর ওটাকে পেস্ট করে সামান্য টমেটো সস দিয়ে ওটাকে কড়াইতে নাড়িয়ে নিলেই ব্যাস মোমো সসও রেডি হয়ে গেল। খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর এত ভালো হয়েছিল কী যে বলবো, দোকানের থেকে বেশি ভালো হয়েছিল। শ্রাবস্তি জানি তো সকাল সকাল গরম গরম মোমো পেয়ে বেজায় খুশি। অনেকদিন পর বাড়িতে মোমো বানালাম। আসলে বানাতে ইচ্ছে করে, কিন্তু মোমো বানাতে একটু ঝঞ্ঝাটি, মানে পুর করো রে, তারপর স্টিম দাও, তারপরে আবার মোমোর জন্য আলাদা সস বানাও। শুধু স্যুপটাই আজকে বানানো হয়নি, কেন স্যুপটা বানাতে গেলে লাঞ্চের সময় আর কি ব্রেকফাস্টটা সবাই পেত। এখন বাজে হচ্ছে 11টা, এখন আমরা ব্রেকফাস্ট করছি। যাকে কিছু ভালো পেতে গেলে তো সময় তো লাগবেই, ভালো খেতে গেলে তো সময় তো একটু দিতেই হবে। ফ্রিজে অনেকদিন ধরে গাজর পড়েছিল, তো আজকে ভাবলাম যে গাজরগুলোর একটা সদ্ব্যবহার করব। কি করা যায়, ভাবলাম গাজরের হালুয়া বানাবো। তো সেই জন্য আর কি গাজরের হালুয়ার জোর কদমে প্রিপারেশন চলছে। তো আলটিমেট সব কিছু হয়ে গেছে, গাজর কোড়া হয়ে গেছে, দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখেছি। এবার ঘি দিয়ে ভালো করে গাজরটাকে নাড়িয়ে নেবো, গাজর মানে কোড়া গাজরটাকে ভালো করে নাড়িয়ে নেব। অনেক দিন পর গাজরের হালুয়া বানাচ্ছি। কলকাতায় আসার পর থেকে আর কি মুখ চলেই যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছি, বাড়িতে এটা ওটা বানিয়ে খাচ্ছি। আর গাজরের হালুয়া খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, কিন্তু শ্রাবস্তির আবার অত পছন্দ না। জানি না করছি ও খাবে কি না। ওর মোমোটা ভীষণ ভালো লেগেছে। আজকে সিম্পল রান্না করব, মাছের ঝোল ভাত। কালকে 26, তো কালকে তো ছুটি, কালকেও ছুটি, তো কালকে ভাবছি অন্য কিছু ভালো কিছু বানাবো, মানে বিরিয়ানিও বানাতে পারি, এখন ঠিক নেই। তো সে কারণে আজকে তো হালকা রান্না, মাছের ঝোল আর ভাত। সে কারণে সময় আছে, মাছের ঝোল ভাত বানাতে তো বেশিক্ষণ লাগবে না, তাই ভাবলাম যে গাজর হালুয়াটা বানিয়েই ফেলি। তো আমি চিনি ইউজ করবো না, আমি মিছরি দিয়ে বানাবো। তো মিছরিটাকে গুঁড়ো করে নিলাম, সাদা মিছরি গুঁড়ো করে নিলাম। কাজু বাদাম আমার শেষ হয়ে গেছে, সেই কারণে আমি কিশমিশ শুধুমাত্র কিশমিশই দিলাম। ভালো করে গাজরটা দেখলাম, মানে নাড়িয়ে নেওয়ার পর দেখলাম গাজরটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম মিছরির গুঁড়ো। মিছরির গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াতে হবে। এবার দুধ দিয়ে দেবো। গাজরটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 20-25 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে এসে নাড়িয়ে যাচ্ছিলাম। ব্যাস, গাজরের হালুয়া রেডি। সাবসি রানিকে দিলাম, ওর ভালো লাগেনি, বাট আমার কিন্তু ভীষণ প্রিয়, আর খুব ভালো হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল খেতে। তো আজকের ব্লগটা এই